আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। প্রতিদিনের মতো আজকেও আমার ছাদ বাগানের পুর্তুলিকা থাকছে ভিডিওর শুরুতে। পুর্তুলিকা ফুলগুলো আমার ভীষণ ভালো লাগে, সেজন্যই সব ভিডিওতে কিছু না কিছু অংশ থাকে। বিশেষ করে পুর্তুলিকার সব রং নিয়ে যখন এক টবের ভিতরে ফুটে ভীষণ ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওতে দুইটা রান্না আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিও শেষ পর্যন্ত থাকবেন। প্রথমে যে রান্নাটা শেয়ার করব সেটা হচ্ছে মাছের ডিম দিয়ে কাঁকরোল ভাজি। আপনারা বলেন তো এখানে কি মাছের ডিম নিয়েছি? যদিও এই মাছের ডিম দিয়ে আমি কখনো কাঁকরোল ভাজি করিনি, আমি চিংড়ি মাছ দিয়ে ভাজি করেছি, কিন্তু এভাবে মাছের ডিম দিয়ে কখনো কাঁকরোল ভাজি করা হয়নি। করলা ভাজি করেছি অনেকবার মাছের ডিম দিয়ে, কিন্তু এইভাবে কাঁকরোল ভাজি করা হয়নি এই মাছের ডিম দিয়ে। এটা কি মাছের ডিম অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখতে একদম কালো, তাই না? খেতে অনেক ভালো হয়েছিল। খুবই সিম্পলভাবে একটা ভাজি আপনাদের সাথে শেয়ার করলাম। কি মাছের ডিম দিয়ে আজকে কাঁকরোল ভাজি করেছি অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপরে শাপলা দিয়ে চিংড়ি মাছ রান্না করব। খুবই সহজ পদ্ধতিতে আমি রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব। আমি যেভাবে রান্না করি সব সময় সেই রান্নাটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। খুব বেশি মশলা দিয়ে রান্না বান্না তেমন একটা আমি করি না। আর ভিডিওর এ পর্যন্ত যারা এসেছেন এখনও একটা লাইক করেননি, তারা একটা লাইক করে দেবেন। আর আপনাদের মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের কমেন্ট করতে আমার ভীষণ ভালো লাগে, আমি খুবই পছন্দ করি। আর আজকে ভিডিও এডিট করার সময় আমার কেন যেন বারবার মনে হচ্ছিল যে আমার চ্যানেলটা যদি ডিলিট হয়ে যেত তাহলে মনে হয় ভালো হতো, আর অনর্থক শ্রম দিতে হতো না, কষ্ট করতে হতো না। আমি নিজের থেকেও এটাকে বাদ দিতে পারতেছি না, কেন যেন একটা অন্যরকম ভালো লাগায় ভালোবাসায় পড়ে গেছি, সেজন্য আর এটাকে ডিলিটও করতে পারতেছি না। যদি ইউটিউব থেকে ডিলিট করে দিত তাহলে মনে হয় আমি ভিতর থেকে শান্তি পেতাম, ভালো লাগতো। আমার এখন আর এই চ্যানেল নিয়ে কাজ করার কোনো ইচ্ছা নেই। যাই হোক, এই যে এই পাশে কিছু বিলাতি গাব দেখছেন, এই ফলটাকে আপনারা কি নামে চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এগুলো আমার বাবার বাড়ি থেকে এসেছে। আমার আব্বা আসছিল। আমার আব্বা কখনোই সেরকমভাবে আমার বাসায় থাকে না। আমার মা আব্বা পারেন তো রাস্তায় থেকেই চলে যায়, মানে গেটের সামনে থেকেই চলে যায়, এরকম অবস্থা। অনেকগুলো গাব নিয়ে আসছিল, বিলাতি গাব, পাশাপাশি দুধ নিয়ে আসছে কয়েক লিটার। আসলে ভিডিও এডিট করা সত্যি আমার কাছে খুবই কষ্টকর হয়ে গেছে। সেজন্যই বললাম যে আমার চ্যানেলটা ডিলিট হয়ে গেলে ভালো হতো। অনেক আপুরাই বলেন আমাকে ধৈর্য ধরে কাজ করতে। আসলে ধৈর্য এখন নেই, ধৈর্য ধরে আর কাজ করতে ইচ্ছা করে না, সেজন্যই আর কি অনেক কষ্ট নিয়ে বললাম ইউটিউব থেকে যদি ডিলিট করে দিত আমার চ্যানেলটা তাহলে মনে হয় ভালো হতো। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না বান্না শেষ। খুবই সিম্পল দুইটা রান্না শেয়ার করেছি। দুইটা রান্নাই খুবই মজার, আপনারা ইচ্ছা করলে করে খেতে পারেন বাসায়। আর এই যে দুধ জাল করে নিচ্ছি, এগুলোই আব্বা নিয়ে আসছিল। এগুলো একত্রে জাল করে তারপর ঠান্ডা করে ফ্রিজে রাখবো। আর এই যে এই পাশে দেখতে পাচ্ছেন গাছ পাগল হলে যা হয় আর কি, এই গাছটা কি আর্টিফিশিয়াল না একদম জীবন্ত গাছ আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাতাগুলো এত স্বচ্ছ সজীব, আমার কাছে ভীষণ ভালো লাগছে, সেজন্যই কিন্তু আমি ঘরে এনে রেখে দিয়েছি। এটা কিন্তু কলা গাছ, আপনারা হয়তো খেয়াল করেছেন গাছের গোড়া দিয়ে আরও সুন্দর ছোট ছোট গাছ বেরোচ্ছে, একদম জীবন্ত গাছ। দেখতে এত সুন্দর লাগছিল, পাতাগুলো খুব সুন্দর স্বচ্ছ।
ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভিডিওর এ পর্যন্ত যারা এসেছেন এখনও একটা লাইক করেননি, তারা একটা লাইক করে দেবেন। আজকের মতো এ পর্যন্তই। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।